হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন দেশ ও দেশের বাহিরে আমার সকল ভাই ও বোনেরা খুব খুব ভালো আছেন। আজ দুদিন ধরে কোনো প্রকার ব্লগ ভিডিও আমি দিতে পারতেছি না, কারণ আমার যেহেতু সামনে ঈদ, একটু কাজের ব্যস্ততা আর যে বাড়িতে পিঠে বানানোর একটা ঝামেলায় পড়ে গেছি। তো আজকে আমিও পিঠা বানালাম, কালকে আমার যা এবং চাচির শাশুড়িও বানাবে। তো একটু ঝামেলা, একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেছি। তারপরে তো ঘর বাড়ি পরিষ্কার করার একটা ব্যাপার আছেই। তো আজকে সকাল সকাল আমার বাসি ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আর মেঘাচ্ছন্ন চারিদিকে, টুকটুক বৃষ্টি পড়ে, আবার একটু পরেই কোনো রকম একটু রোদের মুখ দেখা যায়। আর চারিদিকে মেঘে মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো এর মধ্যেও আমার অনেক কিছু কাপড় কাছাকাছি বাদ ছিল, যে একেবারে নোংরা হয়ে গেছে, ঘরে রাখতে পারতেছি না, দেখলে কেমন লাগতেছে। তো সাইফানের বাবা বললো একটু কেচে দিয়ে তারপর একটু বারান্দায় মেলে দিলে বাতাসে যতটুকু পারে একটু শুকাবে, তারপর রোদ উঠলে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যেটা হলো আমার সাইফানের বালি দিয়ে খেলার একটা জায়গা। আর দেখেন সে গাড়ি দিয়ে সব দুধ যে নেয় না দাদা বাজারে, তো এই দুধের বোতল সবগুলো ফেলে একাকার করে দিয়েছে। আর সে এখন ব্যস্ত হয়ে গেছে ছাগলের বাচ্চাকে সে নিপেল দিয়ে বোতলে করে দুধ খাওয়াবে। আর তার খেলার মধ্যে সে গরু ছাগল এসবের সঙ্গে খেলাধুলা করতে বেশি পছন্দ করে। আর তারপরে কাপড় চোপড় কাচাকাচি করে সাইফানকে সকালের খাবার খাইয়ে তার বাবা জমিতে আজকে কাজ করতেছিল, তো সেখানে তাকে নিয়ে যায়। সে বাবার জন্য কান্নাকাটি করতেছিল। আর ওই যে সাইফানের বাবা জমিতে কাজ করতেছে। আমাদের জমির চারিপাশে, যেহেতু এটা একটা কাকরোলের টাল হবে, তো সেজন্য জমির চারিপাশে খুঁটি গাড়তে হবে। তো সেজন্য তার বাবা খুন্তা দিয়ে গর্ত করতেছিল। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, তো সাইফানের বাবা বলতেছে আজকে তাহলে কাজটা আমি সেরে নিই। আর এই কাজগুলো করার পর তার হাতে একদম অনেকগুলো ফোসকা পড়ে যায়। আর অনেক কষ্ট হয়েছে আজকে এই কাজগুলো করতে তার। আর সাইফানের কাজ হলো, সে তার বাবা যে গর্তগুলো করতেছিল সেই গর্তের মধ্যে সে মাটি দিয়ে ভরাট করতেছিল। আর দুটো গর্তের মধ্যে তার দু পায়ের জুতাগুলো দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। তো গ্রামীণ পরিবেশ কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাইফান তো তার বাবার কাছে এসে খুব খুব খুশি। সে তার বাবার কাজের ঝামেলা করতেছিল খুব। আর এই যে দেখেন একটা পুকুর আমাদের জমির সাথে, এটা পুকুর, এটা অবশ্য আমার শ্বশুরের পুকুর না, এটা অন্য একজনের পুকুর। পুকুরের চারিপাশে কলা গাছ লাগানো আছে। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমাদের জমিতে গিয়ে আমার অনেক অনেক ভালো লেগেছে, যেহেতু মাঝে মধ্যে টুকটাক বৃষ্টি পড়তেছিল, হালকা হালকাভাবে ছিটেফোঁটা বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা বাতাস, আর গ্রামের যে গাছপালা সকল কিছু মিলে আমার খুব খুব ভালো লাগতেছিল। আমি অনেকগুলো কাপড় কাছাকাছি করেছি, আপনারা তো দেখলেনই। তারপরে তো ঘরের কিছু বাসি কাজ ছিলই। তো সব কিছু করার পর অনেক ক্লান্ত ছিল শরীরটা, যেহেতু রোজা আছে। তো ওখানে গিয়ে আমার মনটা অনেক অনেক ভালো হয়ে গেছে। আর সাইফানের কাজ হলো সে পুকুরে এটা সেটা ঢিল দিয়ে ফেলতেছে। আর সে কোনো কিছু ঢিল ছুটতে গেলে অনেক জোরে যেহেতু ঢিলটা ছুটতে যায়, তারপরে সে নিজেই ধপাস করে পড়ে যায়। তো তাকে বারবার নিষেধ করতেছিলাম, তো ওখানে ঢিল দিও না, তুমি নিজেই পড়ে যাবে। সে তো আমার কথা শুনতেছেই না। আর তার বাবাকে পেলে সে মনে করে যে মুক্ত উড়াল পাখির মতো। তার বাবাকে তো সে একটু ভয় পায় না। তার সবচাইতে ভালো বন্ধু হলো তার বাবা, সবচাইতে শত্রু হলাম আমি, কারণ আমি তার সকল বিষয়ে বেশি শাসন করার চেষ্টা করি, যেহেতু ছোটো বাচ্চা। আর ভুল ভাল তো করেই, সকল কিছু তো আর অ্যালাউ করা যায় না, কারণ এখন তার শিক্ষার বয়স। সকল কিছু যদি আমি এখনই অ্যালাউ করি তাহলে এটাই তার মাথায় থেকে যাবে। ভুল ঠিক এখন থেকে তাকে শুধরাতে হবে, শিক্ষা দিতে হবে। আর এইগুলো হলো আমাদের পুঁইশাকের চারা। তো একটা সেচ দেওয়ার পরে ইনশাল্লাহ গাছগুলো তরতর করে বের উঠবে। আর দেখতে অনেক ভালো লাগতেছিল বাস্তবে, ভিডিওতে একটু অন্যরকম লাগতেছে। তো বন্ধুরা কেউ স্কিপ করবেন না, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আল্লাহ হাফেজ।